নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম শ্বশুর। রচনা অমিত গোস্বামী। শ্বশুরের সাথে আমার পরিচয় একেবারেই বাল্য বয়সে। আমার শ্বশুর নয়, শ্বশুর শব্দের সাথে। আমার পিতামহ কারোর ওপরে রেগে গেলেই বলতেন, এ যে দেখছি হারানের খুর শ্বশুর। এখন ওই যেমন আমরা বলে ফেলি, এ যে দেখছি ফুল গান্ডু, সেরকমই গালাগাল আর কি। গান্ডুর হাব বা ফুল কিভাবে নির্ণীত হয় সে ব্যাখ্যা কোথাও নেই, কিন্তু শ্বশুরের আছে। পতি বা পত্নীর পিতা বা তৎস্থানীয় ব্যক্তি। তাই ওই জেনে ফেলেছিলাম শ্বশুর শব্দের মানে। আমার বাবাকে তার শ্বশুর অর্থাৎ আমার মাতামহ একটু এড়িয়ে চলতেন। সেটা বুঝলেও কারণটা জেনেছি অনেক পরে। আমার মায়ের অত্যন্ত ফর্সা ও সুন্দর মুখশ্রী এক অনুষ্ঠানে দেখে বাবার মনে হলো একে বিয়ে করা যায়। সরাসরি চলে গেলেন আমার মাতামহর অফিসে। নিজের সম্পর্কে বিশদ জানিয়ে বললেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তাহলে তুমি বলতে চাও যে ওই আমাদের মেয়েকে বিয়ে করে তুমি আমাদের জামাই হতে চাও? আগে বিয়ে না করে অন্য কোনো উপায়ে যদি জামাই হওয়া যায় বলতে পারেন। না না, আমি তা বলছি না। বলছি যে তুমি তাহলে আমার আরেক সন্তান হতে চাও? একেবারেই না, ভাই বোন বিবাহ আমাদের ধর্মে নিষিদ্ধ। আমার মাতামহ এমন ঘাড় সিধা ছেলের সম্পর্কে প্রথমে বেশ বিরূপী ছিলেন, কিন্তু খোঁজ খবর নিয়ে জানলেন যে আমার বাবা যে চাকরি করেন তাতে উপরির প্রচুর সুযোগ আছে। কিন্তু এই ছেলে এক পয়সাও ঘুষ নেয় না। তখনকার সময়ে ঘুষ না নেওয়া বোকামি নয়, সৎ চরিত্র হিসেবে সমাজ দেখত। কাজেই বিয়ের কথা এগুলো। আনুষ্ঠানিকভাবে বসা হলো, কন্যাপক্ষের লোকজন এসেছে। আমার মাতামহ বেশ খুশি খুশি কণ্ঠে আমার বাবাকে বললেন, আমি খুব খুশি যে তুমি তোমার চাকরি ক্ষেত্রে খুব সৎ। সবাই সৎ লেভেলের ছেলে বলে। পৃথিবীতে কেউ সম্পূর্ণ সৎ নয়, আমিও নই। আমি একটা লেভেল অবধি সৎ। মানে? দেখুন, আমি ঘুষ নিলে আমার মাইনে দ্বিগুণ পরিমাণ অর্থ আরো কামাতে পারতাম, কিন্তু সুযোগ যদি আরো 20 গুণ বেশি ঘুষ খাওয়ার হতো তাহলে কি করতাম জানি না। তুমি কি বলতে চাইছো? কিছুই না, আমার লেভেলটা বোঝাতে চাইলাম। আমার বাবার সাথে মায়ের বিয়েটা হয়েই গেল। বিয়ের পরপর বাবা ট্রান্সফার হয়ে সপরিবারে চলে এলেন কলকাতায়। আমার মামা বাড়ি জলপাইগুড়ি। প্রথম জামাই ষষ্ঠী, বাবার নিমন্ত্রণ জলপাইগুড়িতে। প্রথমে গাঁয় গুঁই করলেও পিতামহের এক ধমকে রাজি হলেন যেতে। জলপাইগুড়ি গিয়ে দেখলেন তুমুল আয়োজন। সকালে ফলাহার, তারপরে প্রাতরাশ, দুপুরে কয়েক পদ দিয়ে গুরু ভোজ। বাবা স্বল্পাহারী, ফলের মধ্যে খান কাঁঠাল, তাতে সামান্য মুড়ি দিলেই প্রাতরাশ শেষ। দুপুরে ডাল, ভাত, মাছ, বড়জোর একটু তরকারি। বুঝলেন বিপদে পড়তে চলেছেন। প্রাতরাশ অন্তত নিজ পছন্দের খাবেন ঠিক করে নিজেই গেলেন বাজারে। একটা কাঁঠাল নিয়ে ফিরলেন। ঢোকার মুখে মাতামহ জিজ্ঞেস করলেন, ও কি, তুমি কাঁঠাল কিনে আনলে কেন? আমাদের পরিবারের প্রথা অনুযায়ী শ্বশুরের মাথায় কাঁঠাল ভেঙে জামাইরা দিন শুরু করে। সে কি, আমার মাথায় এত বড় টাক? তাতে কি, আপনি তো টাকার গরমে জামাই ষষ্ঠীকে কামাই ষষ্ঠী করে ফেলেছেন। না মানে ওই প্রথমবার তো। আমারও তো কাঁঠাল ভাঙা প্রথমবার। শ্বশুর মশাই আর কথা বাড়ালেন না। বাড়িতে জানিয়ে দিলেন রান্না বান্না ও বাকি সব আয়োজন জামাইয়ের পছন্দ মতো হবে। এ কথা বলে জ্যৈষ্ঠের গরমে মাথায় মোটা টুপি পরে ঘুরে বেড়ালেন। তারপর থেকেই বাবার সাথে তার শান্তিপূর্ণ সহাবস্থান চলছিল। তখন আমি সদ্য কলেজে পড়ি। বিতর্কে, বক্তৃতায় নারী স্বাধীনতা,
সমানাধিকার নিয়ে প্রচুর ভাষণ দিচ্ছি, বুকে বেশ সাম্যবাদী বাষ্প। একদিন মাতামহ আমাদের বাড়িতে এসেছেন। নাতিকে অর্থাৎ আমাকে মস্করা করে বললেন, কি নাতি, এত যে সমানাধিকারের ভাষণ দিচ্ছ, নিজে তা মেনে চলো। আমি চলি, তোমরা চলো না। আমরা কোথায় মেনে চলি না বলো? এই যে আমার মা, আমার দাদা মশাই ও ঠাকুমাকে সারা জীবন বাবা মা সম্বোধন করলেন, কই আমার বাবা তো তোমাকে জীবনে কিছু সম্বোধন করলেন না। এই যে শুনুন বলে ভাবলেন, আর বলার সময় মাকে বললেন তোমার বাবাকে জানিয়ে দিও। এটা আর কিছুই না, মেল শভেনিজম, তোমাদের সময়ের শিক্ষা। মাতামহ চুপ। ঘরে উপস্থিত বাবাও মুখ খুলছেন না। কিছুক্ষণ বাদে বাবা বললেন, তুমি ঠিকই বলেছ, সব জামাইয়ের উচিত তার শ্বশুরকে বাবা সম্বোধন করা। মেয়েরা করে যখন, ছেলেদেরও করা উচিত। কিন্তু আমায় তো কেউ কখনো এভাবে বুঝায়নি, তাই কখনো বলা হয়নি। নতুন করেও তো সম্ভব নয়। তোমরা এর নিয়ম শুরু করো। হ্যাঁ, আমি বেশ বিজয়ী তৃপ্তিতে ওই স্থান ত্যাগ করলাম। ক্রমে মাস্টার্সের পরে চাকরি পেতেই বাবা বললেন, প্রস্তুত হও, বিয়েটা করে ফেলতে হবে। সহপাঠিনীর সাথে অনেক দিন লটর পটর করছো, মেয়েটা ভালো, তোমার উপরে আমার ভরসা কম। তাই বিয়েটা সত্যি হয়ে গেল। আমার শ্বশুরমশাই দাপুটে পুলিশ অফিসার। পেশার কারণে আগে থেকে চিনতাম, স্যার সম্বোধন করতাম আগে থেকেই। বিয়ের পর ডাকটা আর পাল্টায়নি। বাবার সাথে তার ভালোই দোস্তি, মাঝে মধ্যেই আসেন গল্প করতে। সেই দিনও এলেন। বাবা বললেন, সাহেব, আপনাদের ডিপার্টমেন্টে কি এমন নিয়ম আছে যে বাবা ছেলে একসাথে চাকরি করলে ছেলে বাবাকে সবসময় স্যার বলবেন, এমনকি বাড়িতেও? না না, তা কেন? তাহলে যে আপনার জামাই সবসময় স্যার বলে, সেটা অ্যালাউ করছেন কেন? ও তো মেল শভেনিস্ট নয়, প্রগতিশীল। তা বটে, তবে আমার কি মনে হয় জানেন কি? আর কিছুদিন বাদে রিটায়ারমেন্টের পরে তো আর কেউ স্যার ডাকবে না নিয়মিত। কাজেই একজন অন্তত থাক যে আমায় সারা জীবন স্যার বলে ডাকবে। ভালো মানুষে গুয়াস খায়, গাল আতাইয়া বাড়িতে যায়। কি বললেন? বুঝলাম না তো। এটা একটা সিলেটি প্রবচন। শুধু বলি, গুয়াস খাওয়া মানে গ্যাস খাওয়া। বাকিটা আপনার জামাইকে জিজ্ঞাসা করবেন। না, উনি আমাকে এর মানে আর জিজ্ঞাসা করেননি। দ্রুত বিয়ে করায় দ্রুত এক কন্যার বাবা হলাম। মেয়েও বড় হয়ে গেল ধাঁই ধাঁই করে, চাকরি পেল, বিয়েও দিয়ে দিলাম। জামাই ভালো চাকরি করে, ভালো ছেলে, নেশা নেই, আমাকে বাবা ডাকে, কাছেই বাসা। হঠাৎ করোনার প্রকোপে পরদিন থেকে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে, তাই ওরা চলে এসেছে আমার বাসায়। ওদের ওয়ার্ক ফ্রম হোম। মেয়ে জামাই রান্না টান্নার ঝামেলায় না থেকে আমার বাসায় কোয়ারেন্টাইন হতে চলেছে। ভর সন্ধ্যায় পাড়ার মোড়ে এসে মনে হলো কাল থেকে তো সাত্ত্বিক জীবন। আর যাই, পাড়ার বারে গিয়ে দুপাত্তর মেরে আসি। মোবাইলও নিয়ে আসেনি, বউকে বললে ভালো হতো। যাকগে, কাল থেকে তো পুরো বউয়ের সার্ভিসেই থাকবো। আজ একটু বেপথু হলে কি আর হবে? হ্যাঁ, বসে ফটাফট দুটো মেরে এই 3 নম্বর অর্ডার করতেই আধো আধো অন্ধকারে মনে হলো আমার জামাইয়ের মতো কেউ একজন ঢুকলো। নিশ্চিত হলাম না, মুখে মাস্ক পরা। না, আমার জামাই তো এই রসে বঞ্চিত বলে শুনেছি, তাহলে ও নয়। এদিকে আমিও মাস্ক পরা, শুধু নিচের অংশ তুলে চুমুক দিচ্ছি। ছেলেটি একটি টেবিলে বসলো, তাকিলার শট নিয়ে যেভাবে মারলো তাতে আমার মনে হলো হয় ছেলেটি বড় ওস্তাদ, নয়তো নভিস। যাকগে, যা খুশি হোক, আমার কি। একটু বাদে ছেলেটি আমার কাছে এসে আগুন চাইল, সিগারেট ধরাবে। বুঝলাম এ ব্যাপারেও অনভ্যস্ত, সামান্য টলমল করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই। আপনি তো মদ খান না মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আজ এখানে এসে মদ খাচ্ছেন কেন? কোন দুঃখে? আরে দুঃখ টুক্ষ না, আমার শালা শ্বশুর সন্ধ্যে থেকে গায়েব। শ্বশুর না শালা? শ্বশুর। শাশুড়িমা বললেন দেখে এসো তো এইবারে, এখানে আসে নাকি মাঝে মাঝে। তাই এখানে এসে বসলাম, খালি খালি তো বসা যায় না, তাই দুটো ছোট মদ দিতে বললাম।
টাকিলা দিল, 2 চুমুকে শেষ। এখন ওই শ্বশুরকে যদি খুঁজে পাও তাহলে কি করবে? কি আর করব, গান্ডুর কাছে হাত জোর করে বলবো, চল মেরে ভাই, চল মেরে ভাই তেরা হাত জোড়তা হু তেরা পাও পড়তা হু, চল মেরে ভাই। শ্বশুরকে ভাই বলবে? আরে মাল খেলে সবাই ভাই। আর যে একবার শালা আর একবার গান্ডু বললে? সেটা শুনবে কোত্থেকে? শুনবে তো শুধু ভাই। আমার মনে হয় তোমার শ্বশুর এতক্ষণে বাড়ি চলে গেছেন, আর তুমি তো সামান্য ওই টিপসি হয়ে গেছো, অভ্যেস নেই বলে হয়তো। তার চেয়ে চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। ভর সন্ধ্যায় আমার জামাইয়ের থেকে গোটা 3 সম্বোধন শুনে তাকে নিয়ে রিকশায় উঠলাম। সারা রাস্তায় সে আমার এই সৌজন্যের জন্যে গান শোনালো, ইয়ে দোস্তি হম নহি তোড়েঙ্গে। বাড়ি গিয়ে বেল বাজাতেই দরজা খুলল আমার স্ত্রী। সাথে সাথেই শুরু হয়ে গেল ধাঁই ধপাধপ লকডাউন।